ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদ মুবারক। যদিও ঈদ কালকে চলে গেছে, কিন্তু আজকেও ঈদ, কুরবানি ঈদ তো 3 দিন থাকে। এমনি আশেপাশে ঘুরতে বেরোইলাম, যাইতাছি কালীগঞ্জের অনেকটা কাছাকাছি আইসা পড়ছি। ওদিকে অনেক সুন্দর রাস্তা আছে, রাস্তায় দেখাবো আজকে। আর আমার বাইক 890 কিলোমিটার চলে গেছে। বাইকের ফুল ডিটেলস রিভিউ আসবে 1500 কিলোমিটার পরে। আমি একদম ফুললি ডিটেলস দেবো যে বাইকে কি কি প্রবলেম আছে, কি কি ভালো দিক আছে। নর্মালি বাইক 10, 15, 20 কিলোমিটার 100 কিলোমিটার চালায় আসলে কিছু বোঝা যায় না। এই কারণে আমি বাইকটাকে ভালোভাবে রাইড করে ফুল ডিটেলস রিভিউ দিব যে এত টাকা দিয়ে বাইকটাকে কিনা উচিত কিনা। তাদের সেল খুব কম হইতেছে, তারা চাঁদ পর্যন্ত ডিসকাউন্ট দিছিল। এখন দেখলাম কালকে তারা 15 জুন পর্যন্ত আবার ডিসকাউন্ট দিছে, বাড়াইছে। আসলে সব বাইকেরই সেল কমে গেছে, মানুষের কাছে টাকার খুব সংকট। এটা ওয়ান ওয়ে রোড, গাড়ি আসে যায়, অনেক রিক্সি একটা রোড এটা, কিন্তু সেরকম মজা এই রোডে বাইক চালায়া। আমি প্রথম এই রোডে বাইক নিয়ে আসছিলাম অনেক আগে, 2013-14 সালে, যখন আমার কাছে RTR 2B ছিল। এরপর R15 CBR ছিল, ওগুলা নিয়ে তো আসছি। তো বাইক আমার ব্রেকিং পিরিয়ডের একটা ভিডিও আসবে। বাইক এখন 800 কিলোমিটারের পরে 7500 RPM পর্যন্ত টাচ করা যায়, মানে প্রেশার দেওয়া যাবে না। 6 নাম্বার গিয়ারে 7500 RPM পর্যন্ত উঠানো যাবে, এটা বাইকের ম্যানুয়ালে লেখা আছে। তো ভালোই টান উঠে 7500 পর্যন্ত। এই যে আমরা কালীগঞ্জে আমরা ঢুকছি, গাজীপুরেরই একটা উপজেলা কালীগঞ্জ। রাস্তার ভিউ দেখেন কি অসাধারণ ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। এদিক দিয়া দুই পাশে গাছ, অনেক সুন্দর। আজকে রোদ উঠছে, কালকেও তেমন রোদ ছিল না। আর কালকে তো গরু কুরবানি দেওয়া হয়েছে, তাই আমি ভিডিও করি নাই। আজকে একদম রিল্যাক্সে ভিডিও বানানোর জন্য সুন্দর একটা আবহাওয়া, আজকে পরিবেশটা অনেক সুন্দর। খুব সুন্দর একটা দিনে বের হয়েছি। এটা রেলের ক্রসিং। এই কয়দিনের বৃষ্টিতে আশেপাশে পানি বইরা গেছে গা, কিন্তু যেই পরিমাণ বৃষ্টি হয়েছে ওই পরিমাণ আসলে পানি উঠে নাই, পানির পরিমাণ খুব কম উঠছে। আর আমার সাথে আমার জানোয়ার বন্ধু আছে নজরুল। কই রে তুই? তোরা তো এই লুকিং গ্লাসে দেখা যায় না রে, RTR এর লুকিং গ্লাসে তো তোরা দেখা যাইতো। RTR এর লুকিং গ্লাস উঁচা ছিল, তো ওরা দেখা যাইতো, এইটার নিচে তো দেখা যায় না। তো এই বাইকের একটা নাম রাখা দরকার। বাইকের কি নাম রাখবো, আমাকে 2-1টা নাম আপনারা সাজেস্ট করেন যে বাইকের কি নাম রাখলে ভালো হয়। আর কালকে মাত্র তেল ভরছিলাম রাতে বেরোয়া, এই জায়গায় আস্তে আস্তে তেল শেষ হয়ে গেছে। আমি এটার থেকে মাইলেজ 20-21 করে পাইতেছি, খুব মানে কষ্টকর বিষয়। আমি সার্ভিস সেন্টারে বলছি, তারাও বললো এত কম পাওয়ার কথা না, বললো যে আমি যেখান থেকে তেল ভরতেছি তেলগুলো ভালো না, কিন্তু আমি ভালো জায়গার থেকেই তেল ভরতেছি। আরও 2-1জনের সাথে কথা হয়েছে, ওরাও এই 20-21 করে মাইলেজ পাইতেছে। যাক, বিষয় নাই। ও মাই গড, পানি 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 দেখেন কি পানি, পুরা ডুইবা গেছে পানি দিয়া। এই যে সেরকম একটা ভিউ আসতেছে এদিক দিয়া। ওফ, আসলেই সুন্দর, আসলে অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি কিছুদিন আগে যখন আসছিলাম, আমার RTR 4B যখন সেল করছি, রিক্সা দিয়ে আসছিলাম এখানে। আসার পরে এই জায়গায় পুরো একটা ক্ষেত ছিল, ধান চাষ করতেছিল, এই জায়গায় একটা ক্ষেত ছিল। আর এখন মানে পানির কি অবস্থা, এক জায়গায় থামতাছি আমি, আমি ভিউটা দেখাইতাছি, দেখি থামার জায়গা আছে নাকি। আর কিছুদিন পরে যখন আরো বৃষ্টি হইব, তখন এই পাশও ডুইবা যাইব কিছুদিন পরে। সত্যি অনেক সুন্দর ভিউ আসতেছে। আর রাস্তাটা দেখছেন, একদম টানার একটা ফিলের রাস্তা। আমার ব্রেকিং পিরিয়ড না চললে আমি হয়তো এখানে 120